গুড মর্নিং শিলিগুড়ি। আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকের দিন তো মানে বলার মতোই কিছু নাই, যা গেছে গেছে। তারপরে আমরা রাত্রে ঘুমলাম 12টার সময় ঘুমে। আচ্ছা, প্রথম গল্প বলি। 3টার সময় হচ্ছে আমার অ্যালার্ম দেওয়া ছিল ট্যাবে, ঠিক আছে? মানে বেরোবো বলে 3টার সময় অ্যালার্ম দেওয়া ছিল। এবারে ট্যাবে অ্যালার্ম বেজেছে, ওইটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তো ওইটা তো অ্যালার্ম বেজেছে, আমি কিছু বুঝতে পারিনি। আমি যা ঘুমিয়ে গেছি একদম টানা, সে 5টা 5:30টার সময় উঠেছি। কিন্তু হচ্ছে ঘুম ভেঙে গেছে 3টার সময়। গল্পটা বলো, কি কাহিনী? 3টার সময় ঘুম ভেঙে দেখি অ্যালার্ম বাজছে। তারপরে দেখলাম মোবাইলে তো বাজছে না, তারপরে ট্যাবে বাজছে। পুরো 4টে পর্যন্ত ঘুম বন্ধ, তারপরে আবার 4টে থেকে পুরো 8টা। আমি তো 5টার সময় উঠেছি, উঠে হচ্ছি 5টা বাজছে সবে, এখন কি উঠবো, একটু ঘুমাই। তারপরে দেখছি তুমিও ঘুমাচ্ছ, ঠিক আছে, ও যখন ঘুমাচ্ছে আমিও ঘুমাই, তাহলে একটু পরে উঠবো। বাস, পরে করতে করতে হয়ে গেছে 8:30। 5টা দিয়ে 8:30 মোটামুটি ভালোই ঘুম হলো। মাথা ব্যথা তো ধরে আছে আমার। এইবারে বেরোবো এখান থেকে রংপো হয়ে রঙ্গলিতে, ওইখানে স্টে করবো আজকে। চলো রেডি হতে হবে, চলো। আর এখন তো দেখতে দেখতে 10টা বেজে গেছে। ঠিক আছে, আমাদের এখনো আলসেমি কাটেনি। এখনো 100 কিলোমিটার রান করতে হবে। চলো, আমরা রাতে যে হোটেলটা নিয়েছি, অনলাইনে বুক ছিল, তো হোটেলটা একবার দেখে দিই, মানে রুমটা একবার দেখে দিই। 800 টাকার মধ্যে এর থেকে ভালো মানে রুম পাওয়া যাবে বলে আমার মনে হয়। এই হচ্ছে ওয়ারড্রপ, আমাদের লাগেজ, এই হচ্ছে আমাদের বিছানাপত্র এই অবস্থা আছে। চারিদিকে সব ছড়ানো ছিটানো হয়ে আছে। এই আমাদের হেলমেট, এইখানে ব্যাগ, জুতো, এখানেও ব্যাগ, জুতো, এই আমার 2টো বিছানা। আচ্ছা, এই পাশের বাথরুমটাও দেখে দিই। বাথরুমটাও একদম ফুটবল খেলার মতো গ্রাউন্ড আছে, গিজার আছে, সব কিছু আছে, কোনো সমস্যা নেই। এইটা বাইরের লুক। আমরা রেডি হয়ে গেছি, আর অনেকটা টাইম হয়ে গেল। 11:15। আমাদের কথা ছিল 9টা-10টার মধ্যে, সেখান থেকে টাইম লেট, মানে ঢিলামি আলসেমি করে 11:15 হয়ে গেল। এবারে নিচে গিয়ে ব্যাগপত্র গাড়িতে লাগিয়ে বেরোবো, তো ওইটা হয়ে যাবে আরও আধা ঘন্টা নাকি? 11:30 বেজে যাবে। চলো, মায়ের নাম করে আমরা আজকে যাত্রা শুরু করি। এই আমাদের হোটেল। এই তোমার গামছা হয়ে গেল তো নাকি? হ্যাঁ, গামছা ঢোকাও। জয় মা কালী। এইটা আমাদের হোটেল। বাইরের থেকেও দেখতে সুন্দর, আর ভেতর থেকেও দেখতে অনেক সুন্দর। রুম ফুমগুলো বেশ ভালো আছে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, বেরাবো। টাইম কত হলো? 12:12। আমাকে ঘাম দিচ্ছে ভীষণ, কেন জানি না, আর মাথাটাও হালকা টিপটিপ করছে। চলো, হোটেল থেকে বেরিয়েই বিশাল বড় একটা জ্যামের মধ্যে পড়ি। এখন ওই জ্যামটা কাটিয়ে বেশ অনেকটা দূর চলে এসেছি, আর এইখানের জায়গাটা বেশ সুন্দর লাগছে। ও মাংকি গেল। আর প্রচুর পরিমাণে টুরিস্ট গাড়িতে, বাইকে
করে যাচ্ছে আসছে। দারুণ লাগছে আমাকে, মানে জায়গাটা হেবি সুন্দর লাগছে। আবার জ্যাম শুরু, জ্যাম একটু কাটিয়ে এলাম, আবার জ্যাম শুরু। কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। আমরা প্রথমে যাব রাংপো, হয়ে সেখান থেকে নাথান ভ্যালি নাকি নাথান কি এক জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, নাথান ওইখানে থাকবো মোটামুটি। রাংপো হয়ে রঙ্গলি আছে, রঙ্গলি থেকে 10 কিলোমিটার দূরত্ব, এইখানে থাকবো। বাটারের মতো স্মুথ রাস্তা, আর হচ্ছে টার্নিং আঁকা বাঁকা এপাশ এপাশ। ও তেরি, ওই তো উপরে পাহাড় দেখা যাচ্ছে, এইটাই তো চাইছিলাম, পাহাড়। বাবা এতটা উঁচুতে এসে গেছি, দেখতে দেখতে প্রথম পাহাড়ের দৃশ্য মুখ দেখলাম। পেট্রোল পাম্প আছে, আচ্ছা তেল ভরে নেই। इसके बाद हम लोग नहीं, हाँ सिक्किम, हाँ जुलूक ऊपर पड़ेगा ना, हिल साइड। हाँ हाँ मिलेगा उधर नहीं, 40 किलोमीटर के ऊपर नहीं मिल सकता। पेट्रोल पंप है उधर नहीं, वही करना पड़ेगा। हाँ अभी के लिए डाल लीजिए, उधर मिल जाएगा। ও দরকার নেই, কি আছে এখান থেকে ভরে দেবো, কত 300-400। ভাইয়া ফুল করে দিজিয়ে, এখান থেকে 100 আর ওপাশে তোমার টোটাল 200-300। আসার সময় গ্যাংটক হয়ে আসবো, ওখানে তো পেয়ে যাবো। আচ্ছা এখান থেকে পেট্রোল ফুল করে নিলাম। উপরে কোথায় পাবো না পাবো, মোটে উপরে আছে অবশ্য, কিন্তু তবুও এইখানে এক্সট্রা প্রিমিয়ামটা ছিল, ভরে নিলাম। আর দাঁড়ানোর কোনো গল্প নেই বলতে, যেখানে ভালো ভালো সিনারি পাবো, মানে ভালো ভালো লোকেশান পাবো, ওইখানে দাঁড়াবো, ফটো তো তুলবো, ভিডিও ফটো সব কিছুই করবো। বাপ রে বাপ, কি রাস্তা রে ভাই।
অ্যাডভেঞ্চার। এদিকে ভালো লাগে, এদিকে ভয় লাগে ওপর গেছে। আমার তো সমস্যা একটাই, শুধু ওপর থেকে নিচে তাকালেই ভয়, না হলে আর কোনো সমস্যা নেই। আর এই যে যাচ্ছি ঠিক আছে, কিন্তু ওই সাইড দিয়ে আসার সময় আমার দমটা ফেটে যাবে। এমনি জঙ্গলে ঘেরা থাকলে তো ঠিক আছে। ও বাবা বাবা, লাফাচ্ছে কেন রে ভাই? মজা দেখো, মজা আবার কেমন লাগে মজা। সাইডে এমনি ঘেরা থাকলে কোনো সমস্যা নেই। এখানে ধসে গেছে, এখানে ধসে গেছে, কাজ চলছে এখানে। ওহো, রাস্তার কাজ চলছে, কেমনভাবে কাজ চলছে। ওয়েলকাম টু ইউ অন NH10, রংপো 47 কিলোমিটার। চলো প্রথমে যাব রংপো। তিস্তা নদীর জলের কালার দেখো বাবা, হেভি লাগছে, কিন্তু ওপরে মেঘ হয়ে আছে। ঠান্ডা লাগছে, এখন থেকেই ঠান্ডা লাগছে, দেখেছো কি? ও, এইখানে একটু ফটোশ্যুট করে নিই। এইখানে একটু ফটো তুলে নিই, এখানে ফটো তুলবো একটু। দেরি হয়ে গেছে। Living life every day, late at night, not okay. তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের গন্তব্যস্থল আর 55 কিলোমিটার। এই জায়গাটা সুন্দর লাগবে, তাই এখানে একটু দাঁড়িয়ে ফটো তুললাম আর কিছু ভিডিও বানিয়েছি। এই বাঁদরগুলো এত বদমাস, সে গাড়ি যাচ্ছে, রাস্তার গাড়িকে হাত দিয়ে কী মারতে যাচ্ছে না কি করতে যাচ্ছে কি জানে, লাফিয়ে পড়বে, লাফিয়ে গাড়ির উপরে উঠে পড়বে মনে হচ্ছে যেন। যখন প্রথম রাস্তাটায় উঠছিলাম তখন একটু ভয় লাগছিল, আমার উঁচুতে একটু ভয় লাগে, তো সেই হিসাবে আমার একটু প্রথমে ভয় লাগছিল। তারপরে এখন ধাতস্থ হয়ে গেছে, মানে অভ্যেস হয়ে গেছে। তো এখন আপাতত কোনো সমস্যা হচ্ছে না এখনও পর্যন্ত, এখন দেখা যাক। আর রাস্তা তো খুব সুন্দর রাস্তা, ভালো রাস্তা, মানে কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে ওই যে মাঝখানে যে ইয়েটা হয়েছিল, যেটা বন্যাটা হয়েছিল, পুরো রাস্তা ফাস্তা খারাপ হয়ে গেছিলো, তো সেইটার কাজ কিছু কিছু জায়গায় হচ্ছে, যেমন এইখানে বলতে সামনের এইখানে রাস্তা দেখলেই বোঝা যাবে যে কাজ হচ্ছে। এমনি আরও কিছু কিছু জায়গা পেরিয়ে এসেছি যেখানে কাজ হচ্ছে। ওহো, নিয়ে কোন দিকে যাবে?
অবস্থা খারাপ। আবার কি ব্যাক করবে নাকি? এলো কোথা থেকে ওইসব তুলে নিয়ে এলো? হায় হায়। তেরি এইখান থেকে নিচে নেমে গেছে। তো রাংপো পৌঁছে গেছি। রাংপো থেকে ডান দিকে এই রাস্তাটা যাচ্ছে রঙ্গলি, যাই হোক।